হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 সাবজেক্ট এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার 3 আমরা ইতিমধ্যে শুরু করেছিলাম। শিক্ষণ, শিক্ষার্থী ও শিক্ষণ 4 7টি পর্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 8 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। 8 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে দক্ষতামূলক শিক্ষণের গুরুত্ব আলোচনা করো। দক্ষতামূলক শিক্ষণের প্রধান গুরুত্বগুলি হলো: 1. আত্মনির্ভরতা বৃদ্ধি করা, নিজের প্রতি নির্ভরশীল হতে সাহায্য করে। 2. কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। 3. আত্মবিশ্বাস গড়ে তোলে, নিজের প্রতি বিশ্বাস গড়ে তোলে। 4 হচ্ছে বাস্তব জীবনের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে। 5 হচ্ছে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে। 6 হচ্ছে শিক্ষাকে জীবন উপযোগী ও অর্থবহ করে তোলে। 7 হচ্ছে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারার বিকাশে সহায়তা করে। 8 নম্বর পয়েন্ট রয়েছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে, যে বিষয়টা কাজ করছে সেটাই সহজে সিদ্ধান্ত নিতে পারে। 9 হচ্ছে দলগত কাজ ও সহযোগিতার মনোভাব গড়ে তোলে। 10 হচ্ছে দায়িত্ববোধ ও শৃঙ্খলাবোধ বৃদ্ধি করে। 11 হচ্ছে পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে। 12 নম্বর পয়েন্টে রয়েছে সময় ব্যবস্থাপনা ও কাজের পরিকল্পনা শেখায়, কিভাবে সময়কে কাজে লাগাতে হবে এবং কাজটা শেষ করতে হবে তা শেখায়। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায় এই দক্ষতা। 14 হচ্ছে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগের রূপান্তরিত করে এবং 15 হচ্ছে আজীবন শিক্ষার মনোভাব গড়ে তোলে। এইভাবে দক্ষতামূলক শিখন ব্যক্তি ও সমাজ উভয়কে উন্নত ও উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শিক্ষাকে কর্মমুখী ও বাস্তব ভিত্তিক করে তোলে। নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষতা শিখনে বিদ্যালয়ের সংগঠনের কর্মসূচি বলতে কি বোঝো এবং দক্ষতা শিখনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে কোন কোন কর্মসূচি সংগঠিত হয় ও কি কি। দক্ষতা শিখনে বিদ্যালয়ের সংগঠিত কর্মসূচি বলতে বোঝায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জ্ঞান, দক্ষতা ও মানসিকতার বিকাশ ঘটানোর জন্য পরিকল্পিতভাবে পরিচালিত শিক্ষা কার্যক্রম। অর্থাৎ বিদ্যালয়ের নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পাঠ্যক্রম, সহপাঠক্রম এবং ব্যবহারিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের সুযোগ করে দেয়। এটিকেই দক্ষতা শিখনে বিদ্যালয়ের সংগঠিত কর্মসূচি বলা হয়। এটি হলো বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বিকাশের জন্য পরিকল্পিত ও সংগঠিতভাবে পরিচালিত শিক্ষা কার্যক্রম। অর্থাৎ দক্ষতা শিখনে বিদ্যালয়ের সংগঠিত কর্মসূচি বলতে বোঝায় যে বিদ্যালয়ের পরিচালিত পাঠ্যক্রম ও শিক্ষা উদ্দেশ্যের সাথে এমন কিছু জ্ঞান, দক্ষতা, মানসিক বিকাশের বিষয়টিকে ঘটানো হবে যা শিক্ষক শিক্ষিকারা পরিকল্পিতভাবে পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের বয়স অনুযায়ী মেনে এবং বিদ্যালয়ের যে নির্দিষ্ট লক্ষ্য আছে এবং পরিকল্পনা আছে সেই অনুযায়ী তাদের পাঠ্যক্রমের সাথে সহপাঠক্রমিক কার্যাবলী এবং ব্যবহারিক কাজ সংযুক্ত করবে। এর মধ্যে দিয়ে এই কাজগুলো করার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা কিছু দক্ষতা অর্জন করবে। দক্ষতা শিখনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের নেতৃত্বে যেসব কর্মসূচি বিদ্যালয়ে সংগঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুটি। এগুলি হলো: 1. শারীরিক শিক্ষা কর্মসূচি অর্থাৎ ফিজিক্যাল এডুকেশন অ্যাক্টিভিটিস, আর দ্বিতীয়টি হচ্ছে সহপাঠক্রমিক কর্মসূচি অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। শারীরিক শিক্ষা কর্মসূচি বলতে কি বোঝো? শিক্ষার্থীদের শারীরিক বিকাশের বিশেষ গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক সুস্বাস্থ্য মানসিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই কারণে আমরা বলে থাকি সুস্থ দেহই সুস্থ মন দেখা যায়। বিদ্যালয়ে যেসব শারীরিক কর্মসূচি করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিভিন্ন ধরনের খেলাধুলা, ব্যায়াম, ড্রিল, যোগ ব্যায়াম, পিটি বা শারীরিক অনুশীলন, ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি। অর্থাৎ শিক্ষার্থীদের শারীরিক বিকাশ, সুস্বাস্থ্য ও শৃঙ্খলা গড়ে তোলার উদ্দেশ্যে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পরিচালনায় যে ব্যায়াম, খেলাধুলো ও শারীরিক অনুশীলনের কার্যক্রম পরিচালিত হয় তাকে শারীরিক শিক্ষা কর্মসূচি বলা হয়। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক শক্তি, সহনশীলতা, শৃঙ্খলা, দলগত মনোভাব ও মানসিক সতেজতা বৃদ্ধি পায়। অর্থাৎ শারীরিক শিক্ষা কর্মসূচি হচ্ছে এমন একটি কর্মসূচি যেখানে শিক্ষার্থীদের সুস্থ দেহ গড়ে তোলার জন্য শারীরিকভাবে তাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী ও শারীরিক বিকাশ, সুশৃঙ্খলা ইত্যাদি তাদের মধ্যে বিকাশ ঘটানোর জন্য তাদেরকে কিছু বিষয়গুলির মধ্যে দিয়ে পরিচালনা করা হয়। এগুলি হলো ব্যায়াম, খেলাধুলা, শারীরিক অনুশীলন, তাদেরকে শেখানো হয় স্বাস্থ্য সচেতনতা, তাদেরকে শেখানো হয় শরীরকে গড়ে তোলার কথা। এর মধ্যে দিয়ে তাদের শারীরিক শিক্ষা কর্মসূচি সম্পন্ন হয় এবং এর মধ্যে দিয়ে যেমন তাদের শারীরিক দক্ষতা বাড়ে, শক্তি বাড়ে,
সুস্থ থাকে, সহনশীলতা বাড়ে, সেই সাথে দলগত মনোভাব ও শৃঙ্খলাও গড়ে ওঠে এবং মানসিক সতেজতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে খেলাধুলা এবং ক্রীড়া প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য সমূহ আলোচনা করো। তো বিদ্যালয়ে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার প্রধান উদ্দেশ্য সমূহ হলো, এক, শিক্ষার্থীদের শারীরিক বিকাশে বা শারীরিক দক্ষতার বিকাশে সাহায্য করা। 2 হচ্ছে দেহ ও মনের কার্যকারিতার বিকাশ ঘটানো। 3, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার বিকাশ ঘটানো, কারণ এগুলোর মধ্যে দিয়ে যেমন তাদের শারীরিক দক্ষতা গড়ে ওঠে, মনও স্বতঃস্ফূর্ত থাকে এবং তাদের মধ্যে শৃঙ্খলা গড়ে ওঠে। 4 হচ্ছে এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধের বিকাশ ঘটানো, যেমন সহযোগিতা, সঠিক বিচার, সুষ্ঠু প্রতিযোগিতার নিয়ম মেনে চলা ইত্যাদি। 5 হচ্ছে এই ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে দলগত একাত্মবোধ গড়ে ওঠে এবং 6 হচ্ছে এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ ঘটে। খেলার মধ্যে দিয়ে তাদের যেমন কোনটা সঠিক, কোনটা উচিত, কোনটা অনুচিত, কেমন ধরনের প্রতিযোগিতার দরকার ছিল, এগুলো যেমন তাদের মধ্যে গড়ে ওঠে, তেমনি নিজের দল, নিজের স্কুল ইত্যাদির প্রতি একটা একাত্ম ভাব গড়ে ওঠে। এর পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বিকাশ ঘটে। পরের প্রশ্ন হচ্ছে, বিদ্যালয়ে দক্ষতা শিখনে শারীরিক কর্মসূচি সংগঠনে শিক্ষক শিক্ষিকাদের প্রধান ভূমিকা সমূহ আলোচনা করো। বিদ্যালয়ে শারীরিক শিক্ষা কর্মসূচি সফলভাবে পরিচালনার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের পরিকল্পনা, নির্দেশনা ও তত্ত্বাবধানে শিক্ষার্থীরা বিভিন্ন শারীরিক দক্ষতা অর্জনের সুযোগ পায়, ফলে এক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি উল্লেখ করা বিশেষভাবে প্রয়োজন। 1 হচ্ছে পরিকল্পনা করা। শিক্ষার্থীদের বয়স, সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ব্যায়াম, খেলাধুলা ও ক্রীড়া কার্যক্রমের সঠিক পরিকল্পনা করা শিক্ষক শিক্ষিকাদের অন্যতম প্রধান কাজ। 2 হচ্ছে সঠিক নির্দেশনা প্রদান করা। শিক্ষার্থীদের খেলাধুলা, ব্যায়াম ও শারীরিক অনুশীলন সঠিক নিয়মে করার জন্য শিক্ষক শিক্ষিকা প্রয়োজনীয় নির্দেশনা ও প্রশিক্ষণ দেন। 3 হচ্ছে অংশগ্রহণে উৎসাহিত করা। সব শিক্ষার্থী যেন শারীরিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সেই জন্য শিক্ষক শিক্ষিকা তাদের উৎসাহিত ও উদ্বুদ্ধ করে। 4 হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা। খেলাধুলো ও ব্যায়ামের সময় শৃঙ্খলা মেনে চলা এবং দলগত মনোভাব বজায় রাখতে শিক্ষক শিক্ষিকারা তদারকি করেন এবং তাদের পরামর্শ দেন, সহযোগিতা করেন। 5 হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। শারীরিক কার্যক্রমের সময় যাতে শিক্ষার্থীরা আঘাত বা দুর্ঘটনার শিকার না হয়, সেই জন্য শিক্ষক শিক্ষিকা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করেন। 6 হচ্ছে মূল্যায়ন করা। শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা, পারফরম্যান্স এবং অগ্রগতি পর্যবেক্ষণ করে শিক্ষক শিক্ষিকা তাদের মূল্যায়ন করে এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। এবং 7 হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। বিদ্যালয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও খেলাধুলা আয়োজন করে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরি করে দেন। এইভাবে শিক্ষক শিক্ষিকা সক্রিয় নেতৃত্ব ও সঠিক পরিচালনার মধ্যে দিয়ে বিদ্যালয়ের শারীরিক শিক্ষা কর্মসূচি কার্যকরীভাবে বাস্তবায়িত হয়, এতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। অবশ্যই এর আগের পর্বগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নিন।